ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেশের বাড়ি বলেন কোথায়? গ্রামের বাড়ি বরিশাল, বরিশাল জেলা, জেলা? আচ্ছা, আগৈলঝাড়া থানা। আগল জানা। আচ্ছা, জি। কি অবস্থা? কি বিবাহিত জীবন কত বছরের? বিবাহিত জীবন এই প্রায় আহ, পাঁচ পাঁচ বছরের বেশি। আচ্ছা, 5 বছরের বেশি। এখন কি সমস্যা নিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করলেন? আসছিলাম যে মানে সহবাসে আর কি সময় কম পেতাম, এই কতটুকু? অল্প, সর্বোচ্চ 5 মিনিট, 4-5 মিনিট এরকম হতো আর কি। আচ্ছা, চিকিৎসা করার পরে কি অবস্থা? চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ এখন নর্মালি 10 মিনিট হয়, কিন্তু বেশি যখন হয় তখন 20 মিনিটও, 23 মিনিট। পার্থক্যটা কি চিকিৎসা আগে পরে? আপনাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে সেক্সুয়াল বা যৌন জীবনের পার্থক্য কি হচ্ছে আসলে? পার্থক্য তো কিছুটা হয়েছে আগের চেয়ে, যে আগে সময়টা কম ছিল, তার এটা ছিল মানে সে আহ, ওর এটা চাহিদাটা পূরণ হতো না, আচ্ছা, মাঝে মাঝে হইতো অন্য কোনো ভাবে, মানে চেষ্টা করতাম আর কি। আচ্ছা, আপনি চেষ্টা করতেন মুক্তি রাখতেন না? জি। স্ত্রীর যতটুকু হক আদায় করার চেষ্টা করতেন? জি জি। আচ্ছা, এখন আপনার দুইজনকে সন্তুষ্ট? জি। ওষুধের পাশাপাশি কোন কোন নিয়ম শৃঙ্খলা গুলো আপনি অনুসরণ করেছেন? ওষুধের পাশাপাশি এই ব্যায়াম করছি। ব্যায়াম আমি আগে থেকে একটু করতাম। ব্যায়ামে কি কোনো কাজ হয়? ব্যায়ামে কাজ হয় ভালো আলহামদুলিল্লাহ। ব্যায়াম আমি আগে থেকেই করতাম, কিন্তু আপনার যে দেখানোটা ব্যায়ামটা কেগেল ব্যায়াম, এটা জানতাম না, কিন্তু এটা আপনি বলার পরে আসার পরে এটা জানছি, ওটা করছি। তো এটা একটু কোমর ব্যথা করে আমার, আমার একটু আচ্ছা, কোমর তাহলে ব্যথার একটু সমস্যা একটু আছে। কম করতে হবে, তাহলে একটু কম করতে নাপা খাবেন, মাঝে মাঝে নাপা করে ভরা পেটে খেয়ে নেবেন। আর জি। আহ, আর কোনো কিছু খাদ্য তালিকার মধ্যে অনুসরণ? খাদ্য তালিকা যেমন ওই বাদাম, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, এগুলো আমি আগে থেকেও খাইছি। রসুন, কাঁচা রসুন মাঝে মাঝে খাইতাম, ছোলা। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আবার সর্বশেষ যে অংশটা সেটা হচ্ছে যে যাদের এই ধরনের সমস্যা হয়েছে, যুবক ভাই বা বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে, তাদের উদ্দেশ্যে বিশেষ কোনো নসিহত রয়েছে কিনা? তাদের উদ্দেশ্যে নসিহত হলো যে এই বিষয়ে সংকোচ না করে আহ, পরামর্শ, মানে চিকিৎসকের পরামর্শ না, বিশেষ করে আমি আপনার ভিডিওগুলি অনেক দিন থেকে দেখে আসতাম। আমি একটা ওই ফেক আইডির সাথে করে কথা বলে আমি যখন বলছি দেখা করবো, ওরা আমাকে ওষুধ দিতে চাইছে, আমি যখন বলছি আমি ওষুধ সরাসরি নেবো, দেখা করবো, তখন আমাকে আপনার ঠিকানা দিছে, বলছে যে সকাল 10টা থেকে। আমি আসছি ওই টাইমেই, ওই দিন আপনি বলছেন হলো 2টা থেকে। হ্যাঁ, তো আমি যাইনি, দেখায় তারপরে গেছি। যাক, একটু কষ্ট হয়েছে। ঠিক আছে, আল্লাহ সহজ করুক। দুনিয়া আখিরাতে আপনাকে সাফল্য দান করুক। আজকের ভিডিওটা আমি এখানে শেষ একটু করছি। আরেকটু কথা ছিল। কথা হলো স্যার, এই মানে আমার একটু মদ্যপাস ছিল, ওটা আমি মাদ্রাসায় ভর্তি বড় হয়ে, বড় মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমার অভ্যাসটা হয়েছে, যখন আমার এক বড় ভাইয়ের মাধ্যমে, মানে আমি তাদের বাসায় বেড়াতে যেতাম, ওখান থেকে সে আমাকে অভ্যাসটা করেছে। তো এটা আমি বলতেছি এটাই যে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পাশাপাশি প্রত্যেকটা বাবা মার দায়িত্ব যে সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, এগুলি খেয়াল রাখা, তাহলে সন্তান বিপদমুখী হবে না। মাশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দিনী ভাইটাকে অনেক অনেক যাজাদান করুক। সে এমন একটা কথা বললো যে আমাদের বাংলাদেশের যৌন সমস্যার অন্যতম একটা কারণ অত্যাধিক পরিমাণে হস্তমৈথুন। হস্তমিথুন। এটা অনেকেই করতে চায় না, কিন্তু খপ্পরে পড়ে যায়, ধোকায় পড়ে জি তারা জি করে ফেলে, তখন একটা পর্যায়ে গিয়ে তারা অনুধাবন করে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। জি। সেই জন্য উনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেছে যেন আপনার সন্তানের দায়িত্ব আপনার দেখে শুনে রাখে। আমার একজন শিক্ষকও বলতো যে এটা অবশ্যই সন্তানকে পাপাচার থেকে, এগুলো থেকে বিরত রাখার জন্য পিতা মাতার অনেক ভূমিকা রাখতে হবে, তাহলে সন্তান মেধার দিক থেকে সব দিক থেকে সে ভালো থাকবে। জি। তো ঠিক আছে, ভালো লাগলো। আজকে এখানে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন।